শোন সবাই, সন্ধ্যেবেলা সবাই 50 পিস করে চলকেট বোম আমাকে জমা দিবি। চলকেট বোমের দাম জানো? 50 পিস। এক সন্ধ্যায় আমরা এত চলকেট মানে চকলেট বোম ফাটাতে পারবো নাকি? তোরা ফাটাবি কি রে ক্যালটা বুলাস? চলকেট ফাটাবো তো আমি। জানিস না, কালী পুজোর সন্ধ্যেবেলায় চলকেট বোম ফাটানো আমার অভ্যেস। ও, আমরা চলকেট বোম এনে দেবো আর তুমি ফাটাবে, তাই না? ঘটনা ভুলে যাস না, আমি তোদের লিডার। আমি প্রত্যেকের বোম ফাটিয়ে টেস্টিং করব। যার বোম বেশি জোরে ফাটবে তাকে পাঁচুর বাবা প্রাইজ দেবে। অনেকক্ষণ ধরে তোমাদের এমন উল্টো পাল্টা আলোচনা শুনছি। চকলেট বোমা ফাটাবে, পাবে কোথায়? জানো না শব্দবাজি ব্যান হয়ে গেছে? তাহলে ব্যান্ড বাজিয়ে ফাটাবো। আরে দূর, এ কে রে? আরে ব্যান মানে বন্ধ। আমরা কি শব্দবাজি ফাটাবো নাকি? আমরা তো চলকেট বোম ফাটাবো। আরে না, যে বাজি ফাটলে শব্দ হয় তাকেই শব্দবাজি বলে, বুঝেছো? কালী পুজোয় বাজি ফাটবে না? কার বুদ্ধিতে এই বাজি ফাটানো ব্যান হয়েছে রে? আরে সব বাজি না, শব্দ, শুধু শব্দ, শব্দ বাজি। হলদরদা বাজি ব্যান করার কে? ওটা সরকার থেকে করেছে। সরকার মানে গভর্নমেন্ট? গভর্নমেন্টও কালী পুজো করে? এবার বোমা সংঘ তো ফাটিয়ে দিয়েছে, শুনছি 36 হাত কালী ঠাকুর করছে। হোয়াট? কালী ঠাকুরের তো 4টে হাত, ওরা 6টা 30 হাত লাগিয়ে দিয়েছে। আরে না গুলটে মামা, 36 হাত উঁচু কালী ঠাকুর। কার হাত দিয়ে মেপেছে কে জানে? ওই ন্যাপলাটার হাতের যা সাইজ। ওই হাতের ঘুষিকেই তো। ঘটনা এই যে এক্ষুনি চলো, মা তোমাদের আর্জেন্ট কল দিয়েছে। তাই চৌবদন চল রে, বকুলদি ডেকেছে, বড়রা ডাকলে যেতে হয়। তুমি মনে হয় আমার মার থেকে বড় গুলটে মামা। ঠিক আছে চল চল বুদন, তোরা একটু বেড়ে কথা বলিস না। চল চল, কামান কামান। যা বাবা, চল রে পাচো। তোমরা তো জানো শব্দবাজি ফাটানো এখন বন্ধ। খুব ভালো হয়েছে, বাজি ফাটানোর সময় লোকজন এত শব্দ করে, ডিসকাস্টিং একেবারে। ডিসগাস্টিং খেয়ে গেছে। বুদন, আসলে জানো তো গুলটে ঠাকুরপো, বুলটি খুব কালী পটকা ফাটাতে ভালোবাসে। ও মা, তাই খুব ভালো। কালী পুজোয় তো কালী পটকাই ফাটাতে হয়, নিয়ম আছে। তা কালী পটকা তো এখন পাওয়া যায় না, তাই। কে বলেছে পাওয়া যায় না? পেদা কালী পটকা বিক্রি করে, আমি নিজের চোখে দেখেছি। আপনি বসুন। কোনো পেটাই এখন কালীপটকা বিক্রি করে না, শব্দবাজির আন্ডারে কালীপটকাও পড়ে, জানেন না বুঝি? মানে কালী পটকাকে হলধরদার সাউন্ডবাজির আন্ডারে ফেলে দিয়েছে। ডিসকাস্টিং। আবার খেয়েছে। মানে কালী পটকা তো পটকাবাজি। পাচরে বলছি বকুলদি, আপনি আমাদের ডাকলেন কেন? সেটাই তো বলছি। শোনো, বুদন তো চড়কি, তারাবাজি, সাপবাজি, রং মশাল এগুলো কিনেছে, কিন্তু তোমাদের এখানে তো দেখছি ভালো তুবড়ি পাওয়া যায় না। বুলটি তুবড়িও খুব ভালোবাসে। তুরবি? আমিও তুরবি খুব ভালোবাসি। হয়ে গেল রে। ওমা, তাই বুঝি? তাহলে এক কাজ করো, তুবড়ির মশলা এনে দাও। তোমাদের ছানুদা খুব ভালো তুবড়ি বানাতে পারে। সন্ধেবেলা তাহলে আমরা সবাই মিলে ছাদে তুবড়ি জ্বালাবো। তুরবির মশলা? হ্যাঁ, বুলটির বাবা যা ভালো তুবড়ির মশলা ঠাসতে পারে না, এক একটা তুবড়ি তো 3-4 মিনিট ধরে জ্বলে, অনেক উপরে ওঠে। আমিও খুব ভালো মশলা ঠাসতে পারি। একবার তো তুরবিতে এমন মশলা ঠেসেছিলাম যে 36 হাত আগুন উঠে গেছিল, সে তো থামছিলই না। সন্ধেবেলায় জ্বালিয়েছি, রাত্রির হয়ে যাচ্ছে, নিভছেই না। তারপর সবাই মিলে ফু 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 দিয়ে নিভিয়ে দিয়েছে। কবে গো গুলটে মামা? চক্কর। ডিসকাস্টিং। তাহলে গুলটে ঠাকুরপো, তুমি ভালো দেখে তুবড়ির মশলা এনে দাও না। মানে নিশ্চয়ই, নো প্রবলেম। মশলা তো ঘতনের বাবার দোকানেই পাওয়া যায়। আরে সে তো রান্নার মশলা, হলুদ, জিরে, লঙ্কার গুঁড়ো, ধনে, এসব এসব দিয়েই তো তুরবি হয়, বেশি জানিস তুই? ওমা, তাই নাকি? অন্য স্টাইলে বানাই আমি, ঘরোয়া তুরবি। ওমা, তাই বুঝি? ঘরোয়া তুবড়ি কি মশলা ব্যবহার করো গুলটে ঠাকুরপো? মানে ভেরি স্লাইট মশলা। প্রথমে একটা বড় সাইজের গামলায় কেজি 1.5 শুকনো গোবর নিতে হবে। ম্যাগো,
ইয়ে মানে গন্ধ ছাড়বে না একদম শুকনো তো। তারপর সেই গোবরে 2 চামচি করে জিরা আর খাঁটি হলদি গুঁড়ো ছড়িয়ে তার উপরে 3 ছিপি খাঁটি সর্ষের তেল দিয়ে দিলে। ইয়ে মানে গুলটে মামা, আমরা এখন যাই। হ্যাঁ, একটা কাজ মনে পড়ে গেল। এত ডিস্টার্ব করিস না, একটা মশলা ঢালতে ভুলে গেলে। গুলটি ঠাকুরপো, আমারও না অনেক কাজ বাকি আছে। তুমি যদি পারো তবে এনো, না হলে এবছরটা না হয় বুলটি তুবড়ি ফাটাবে না। অলবাত ফাটাবে। আমি মোটেও আপনার ওই গোবর পোড়া ভেষজ তুবড়ি ফাটাবো না, ডিসগাস্টিং একেবারে। আবার একটা ডিসগাস্টিং খেয়েছে। ঠিক আছে, আমরা এখন আসি বকুলদি, দেখছি ভালো তুবড়ি পাই কিনা। ইয়ে আমি দেখবো, একদম চিন্তা করবেন না বকুলদি। দিদিমার তুবড়ি পেলেই এনো। হ্যাঁ, ইয়ে কোন দিদিমা? আরে তুমি চলো, তোমাকে বলছি। ইয়ে মানে ঠিক আছে বকুলদি, বুলটির যখন মশলা পছন্দ হয়নি তুরবি নিয়ে আসবো। চলো রে। তখনই তোর কাজের কথা মনে পড়ে গেল না ক্যালটা বুলাস? সবে মশলায় তেলটা ঢেলেছিলাম। আর তুমি ভুলভাল বলবে আর তারপর আমরা কেস খাই আর কি। হোয়াট কেস? যেমন ভাবেই হোক বুলটির জন্য তুরবি আমাদের জোগাড় করতেই হবে। নড়ার দোকানে চা খেতে খেতে চিন্তা করতে হবে তো। দিদিমার তুবড়ির দাম জানো? দেখলি আবার কি হলো? বুলটির দিদিমা কোন কোম্পানির তুরবি ফাটাতো সেটাই তো জিজ্ঞেস করা হলো না। আরে ওটা বুলটির দিদিমার না, দিদিমাই হলো কোম্পানি। দিদিমার চকলেট, দিদিমার তুবড়ি, দিদিমার সব বাজে খুব বিখ্যাত, খুব দামি হয়। ও তাই? আগে বলবি তো। এত বেফালতু কথা বলিস যেখানে সেখানে। চালিয়ে আয়। নিজে কিছু জানে না, উল্টে খবরদারি করতে যায়। তা আপনি ওই শুকনো গোবরে জিরে, ধনে, হলদে গুঁড়ো সরায়ে 4 কাপ তেল ঢেলে খুব করে কষাতেন বুঝি? ক্যালটা বিলাসের মতো কথা বলিস না নরা। তুরবির মশলা কেউ কষায় না। তারপর কি করতে? পাঁচুর জন্য আমি তো বকুল দিকে বলতেই পারলাম না। এখন বলেন দিনই শুনি। বলা যায় না কখন কাজে নেগে যায়। তারপর তেল দিয়ে গোবরটাকে পাক্কা 3.5 ঘন্টা চটকে লাল লঙ্কার গুঁড়ো 2-3 কাপ ঢেলে। গোবরে তেল পড়লি পর বেশ মাখো মাখো হবে, কিন্তু লঙ্কার গুঁড়ো দেখ কি হবে তুবড়িটা? লাল আগুন উঠবে, ঝাঁঝালো। গোবরের গন্ধ ছুটবে না তো? ঘুঁটে দিয়ে কি গোবরের গন্ধ বেরোয়? তোর বুদ্ধির করে একটু ভেজা চা পাতা ঢাল নরা, কাজে দেবে। তুমি এই মশলা দিয়ে কবে তুবড়ি বানিয়েছিলে গুলটে মামা? সে অনেক বছর আগে। সেবার কালী পুজোর দিন আমাদের বাড়িতে এসেছিল একজন বিখ্যাত ইংরেজ সাহেব। কি যেন নাম ছিল তার, মনে পড়ছে না। হ্যাঁ, লর্ড ডালুসি কালী পুজো উদ্বোধন করতে এসেছিল। জয় গুরু। তারপরে? তারপরে আর কি, ওর সামনেই উদ্বোধনী তুরবিটা ফাটালাম। ওরে বাস, কত উপরে উঠেছিল সেই আগুন, আকাশে, বুঝলি? আর আকাশে তখন একটা প্লেন যাচ্ছিল। প্লেনটা পর্যন্ত তুরবির আগুন দেখে ভয় খেয়ে দাঁড়িয়ে গেল। তারপর তো আগুন আর থামেই না, ঠেসে ঠেসে মশলা ঢুকিয়েছিলাম তো। সারা রাত ধরে আগুন উঠছেই তো উঠছে, উঠছেই তো উঠছে তুরবি থেকে। প্লেনটাও যেতে পারছে না, ব্যাস লেট হয়ে যাচ্ছে। তারপর কি হলো? তারপর আবার কি, পুকুর থেকে কয়েক বালতি জল তুলে এনে তুরবিটায় ঢেলে আগুন নিভাতে হলো। মা, মা গো মা, আমারই তুলি না মা। মাকে তো ডাকবি, শুনে তো হিংসে হচ্ছে। আচ্ছা, ডালুচি সাহেব কি বলেছিল? সে যে কি খুশি হয়েছিল, গেরাট তুরবি বলে চিৎকার করে উঠছিল। আর তুরবির খোলটা ডালুসি সাহেব সঙ্গে করে বাড়িতে নিয়ে গেছিলেন, বললেন বউকে প্রেজেন্ট করবেন। নরাদা, আমাকে আরেক কাপ চা দাও গো। আমি তো চা করতে ভুলি গেছি। চাই কি দেব গো পাঁচু ভাইপো? চা পাতা তেল দে, ভালো করে কড়াইতে নেই রে 3 চামচ নুন দে, দুধে গুলোয় দেব নাকি? নোরা, ইনসিল্টিং করা বন্ধ করে বলে দিচ্ছে। এই বুম 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 বুম। এই যে মা বললো তোমাদের আর তুবড়ি কিনে আনতে হবে না। কেন রে বুদন? আমরা সবাই সন্ধ্যাবেলা বোমা সঙ্গে যাব, সেখানে তুবড়ি প্রতিযোগিতা হবে, দেখবো, বুঝলে তো? এই আমি যাই, তারাবাজিগুলো রোদে দি। বুম 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 বুম। হোয়াট?
বোমা সঙ্গে তুরবি প্রতিযোগিতা হচ্ছে। যাক বাবা, তুমি বেঁচে গেলে গুলটে মামা। এবার তো বোমা সঙ্গের কালী পুজোর সঙ্গী নদে পাড়া হাওয়াই সঙ্গের কালী পুজোর খুব ঘেঁষাঘেঁষি টক্কর হতেছে গো। এই তাই নাকি নরদা? তালিপারি আর বলতেছি কি, ওই হাওয়াই সঙ্গ তো বিশ্বের সব থেকে বড় কানী ঠাকুর করতেছে। সারা বিশ্বে কালী পুজো হয়? ও তাই বোমা সঙ্গ এবার 36 হাত ঠাকুর করেছে। ওদিকে হাওয়াই সঙ্গ বলতেছে তাদের ঠাকুর নাকি 90 হাত। কার হাত দিয়ে মেপেছে সেটা একবার দেখতে হবে। হাওয়াই সঙ্গ শুনতেছি আতশবাজির প্রতিযোগিতা করবে। আর তাই বোমা সঙ্গ তুবড়ি প্রতিযোগিতা ছেড়েছে, এবার বুঝেছি। আসল আতশবাজিটা আবার কি বাজি? কাঁচের নিচে ধরলে বড় করে দেখায় নাকি? আরে না না, সে অনেক রকম রং বেরঙের আলোর ফুলঝুরি করে আকাশে ফাটে। সাউন্ড হবে না? আরে সে তো আকাশে, আরে দারুণ লাগে, কত রকম ফুলের ডিজাইন হয় আকাশে। আমার তুরবিতেও হাতি, ঘোড়া, কচ্ছপ, মানে তারপর বাঘ, সিংহ, হ্যাঁ এইসবের ডিজাইন হয়। তালিপারি একটা তুবড়ি বানায় যান না, বোমা সঙ্গে গিয়ে জ্বালায় আসেন, লোকজন দেখুক আপনার ওই গোবরের তুবড়ির চমক। হ্যাঁ বুলটি দিও দেখতে যাবে। সুলতা দিতে যাবেই। মানে বলছিস সুতলাও যাবে? আরো কত সুতলা যে থাকবে ওখানে। নড়া, সুতলাকে নিয়ে আন সিরিয়াস কথা বলা বন্ধ কর বলে দিচ্ছি, ঠিক আছে? চল চল তাহলে। কোথায়? তুরবির মশলাটা বানাই, কামান কামান, এমন তুরবি জ্বালাবো না। আরে চল রে ভেন্ডি, দেখি কি বানায় এবার। এই আসি কোন নরদা? গোবরপুরে তুবড়ি বানাবেন, এরপর উনি ঠোঙায় ঝালমুড়ি এনে ছুরি দিয়ে কেটি কেটি খাবেন। হরি বল। ও তার মানে তোরা আমাকে কেউ হেল্প করবি না? এই কালী পূজার দিনে আমরা এখন শুকনো গোবর জোগাড় করতে বেরোবো? না না প্লিজ গুলটা মামা প্লিজ। তারপর তুমি ওই জিরে, লঙ্কা, ধনের গুঁড়ো, গোলমরিচ, সরষের তেল এসব পাবে কোথায়? কেন তোরা বাড়ির থেকে 1 কাপ 2 কাপ করে নিয়ে আসবি? আনপসিবল, মা মেরে মেরে তক্তা বানিয়ে দেবে। তাছাড়া এসব রান্নার মশলা দিয়ে কখনো তুবড়ি বানানো যায়? আরে বাদ যায়। এর মধ্যে মশলা জোগাড় করে তুবড়ি বানাবে কি করে? মশলা তো শুকাতেও হবে। সরষের তেল কি রোদে শুকায় নাকি? কেন তুই সর্ষের তেল গায়ে মেখে রোদে ঘুরিস না? তখন তো তেল সব ডেরাই হয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, এই তার থেকে আমি বলি কি গুলটে বাবা, তুমি না ওই দিদিমার বাজি কারখানা থেকে তুবড়ি কিনে নিয়ে আসো। দিদিমার তুবড়ির কত দাম জানিস? চাইলে 2-3 কাপ বাজির মশলা দেবে না? চল দিদিমার কাছে চল। আরে দূর, দিদিমা কবে মরে গেছে। তাহলে মশলা কে বানায়? সে অনেক লোক আছে, অনেক বড় কারখানা। তুমি যাও, আমি যাচ্ছি না। আমরাও যাব না। ঠিক আছে, সন্ধেবেলা বোমা সঙ্গে যখন আমার তুরবি ফাঁস খাবে না, প্রাইজের ভাগ কিন্তু তোরা পাবি না বলে রাখলুম। দরকার নেই আমাদের। আমি ফার্স্ট প্রাইজ পেলে বুলটিকে দিয়ে দেব, তোরা তখন বুড়ো ফিঙ্গির চুষবি, এই তোদের বলে রাখলুম। এই কালী পূজার সিজনে বিনা পয়সায় ওনাকে তুবড়ি দেবে, ঠ্যাঙানি খাবার কল করছে। এই চল রেবেন্টি বাড়ি যাই। বিনি পয়সায় 1 চামচ মশলাও দেবে না ওরা। সন্ধ্যেবেলায় বোমা সঙ্গেও যাব, আবার হাওয়াই ক্লাবেও যেতে হবে। এবার কালী পুজো জমে গেছে, ফোকটে প্রচুর বাজি পুরানো দেখবো। ইস, আমরা যদি ফাটাতে পারতাম। বাবা শুধু রং মশাল এনেছে কয়েকটা। না না, তুবড়ি আপনারা পাবেন না। 300 প্যাকেট তুবড়ি বুক করেছে বোমা সঙ্গ, ওদের ওখানে আজকে তুবড়ি কম্পিটিশন আছে। আমাদের হাওয়াই ক্লাবেও তো আতশবাজির কম্পিটিশন হচ্ছে, এর জন্যই তো আমরা আপনাদের কাছে এত টাকার আতশবাজি কিনলাম। তার সঙ্গে তো তুবড়িও চাই আমাদের। 4-5টা তুবড়ির খোল পড়ে আছে, ওগুলো নিতে পারেন। না না, সব তুবড়ি আমাদের চাই। বোমা সঙ্গের তুবড়ির প্রতিযোগিতা আমরা বন্ধ করতে চাই। ওরা তো সব ডেলিভারি নিয়ে গেছে। नहीं नहीं, এখান থেকে বাজি আমরা বিক্রি করি না। মশলা? কিসের মশলা? তুরবি তুরবি, আমাকে কেজি 2 দিয়ে দিলেই হবে। সর্ষের তেল আমি ঢেলে নেবো। তুবড়ির মশলায় সর্ষের তেল ঢালবে? অদ্ভুত লোক তো। আই দেখি। নিকালো নিকালো জলদি। আপনি আমাদের সঙ্গে আসুন দাদা, আমরা ব্যবস্থা করছি। শুনুন, আমাদের কাছে একটাই তুবড়ি আছে,
সেটা আপনাকে দিতে পারি। নো প্রবলেম, একটাতেই কাজ চালিয়ে নেব। ঠিকই বলেছেন, আমরা একটা তুবড়ি দিয়ে কি বা করব, ওনাকে দিয়ে দিই। হ্যাঁ, তবে তুবড়িটা কিন্তু বোমা সঙ্গের মাঠে গিয়ে ফাটাতে হবে। আমিও তো তাই চাই, তুরবি প্রতিযোগিতা। এই জানি এই শোন কালু, ভেতরে যা তো। শ্যামাদার তুবড়ির খোল পড়ে আছে বলছিল না, বড় দেখে একটা তুবড়ির খোল নিয়ে আয় যা। আর মলসা মানে মশলা, ওটা আমরা ভরবো পুরো বিনি পয়সায়। খোলে আমরা কিছু চকলেট বোমও ঢুকিয়ে দেবো, বুঝেছিস? তুরবি প্লাস চলকেট, দারুণ হবে, আমি ফার্স্ট হবই। এবার দেখবে। কালু আগে খোলটা নিয়ে আসুক, সন্ধ্যাবেলা আমাদের হাওয়াই সঙ্গে চলে যাবেন, তুবড়ি রেডি থাকবে। আরে বস যাবো, বুলটি যখন দেখবে না। সমস্ত দর্শনার্থীদের জানাই আমাদের তুবড়ি প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। উল্টে বাবা কোথায় গেল বলতো? আমরা তো ভেবেছিলাম উত্তেজিত হয়ে আগেই এই মাঠে চলে এসেছে। কিন্তু মাঠে তো দেখলাম না। এই চল তো, বুলটি দিরে এলো কিনা দেখি, তাহলে ওর পাশে পাশেই ঘুরঘুর করবে। হ্যাঁ, চল 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 চল। কিরে গুলটে মামা কোথায় রে? আমাদের ক্লাবের মেম্বার নরেন্দ্র তুবড়িও অনেকটা উঁচুতে উঠেছে, অনেকটা উঁচুতে। যা বেশিক্ষণ জ্বললো না। এই না না না, আগেরটা ভালো ছিল। আগেরটা থেকে নরেন্দ্রটা বেশি উপরে উঠেছে। না না, লাল টুকাটা বেশি ভালো ছিল। এবারে শেষ প্রতিযোগী আমাদের পাড়ার মোটর। মা, এরপর আমরা হাওয়াই ক্লাবে যাব। গুলটে ঠাকুরপোকে তো দেখছি না। এটাও দারুণ উঠেছে। এই চল চল চল, এবার চল চল মা, ফার্স্ট কে হলো জেনে যাই। আজকের বিজয়ীর নাম একটু পরেই ঘোষণা করা হবে। আপনারা কেউ হাওয়াই ক্লাবে যাবেন না। এবার আমি তুরবি ফাটাবো। ওই দেখ বেন্টি, কত বড় তুরবি, সরি তুবড়ি এনেছে। আরে পেলো কোথায়? ওমা, দেখো কত বড় তুবড়ি এনেছেন উনি। এবার জাম্বো সাইজের তুবড়ি ফাটাবেন গুলটে মামা। 1 নম্বর তুবড়ি বোমা সঙ্গের মাঠে। দেখুন দেখুন, হাওয়াই সঙ্গে এমন তুবড়ি ফাটবে না। ও গুলটে মামা, তুমি এই তুবড়িটা কোথায় পেলে? মশলা ঠেসে বানিয়েছি, সরে যা তোরা, তোদের আমি চিনি না। বুলটি কোথায়? ওই তো। গুলটে মামাকে অনুরোধ করা হইতেছে তুবড়িতে আগুন দিতে। আমি আগুন দেব? তোমার তুবড়ি তুমি দেবে না তো কে দেবে? যে আগুন দেবে তুবড়ি তার হয়ে যাবে। না না, কাউকে দিতে হবে না, আমি দেবো আগুন। ডিসলাইটা দে তো। এই দাঁড়াও, ওদের দিতে বলছি। এই ভেন্ডি চল চল চল। সাবধান গুলটে মামা। চেকার। এত বড় তুবড়ি 3 ঘন্টা লাগবে নিপতে। মাগো, এমন তুবড়ি কখনো দেখিনি। এখনো জ্বলছে না তো। পাঁচু না গো, কি তুবড়ি গো। গুলটে মামার তুবড়িতে আগুন ধরেছে, কিন্তু তুবড়ি এখনো জ্বলছে না। গুলটে মামা! ও বাবা,
তুরবিটা ফেটে গেল রে। মোটেই না, ওই তুবড়িটার ভিতরে বুমের মশলা ভরা ছিল। কি বলছিস কি? হাওয়াই ক্লাবের লোকটা তো। হাওয়াই ক্লাবের খেল এটা। বোমা সঙ্গের পুজো ভণ্ডুল করবার জন্য তোমাকে কাজে লাগিয়েছিল। ওরা তো বলেছিল শুধু চলকেট বোম ভরে দেবে তুরবিতে। বোঝো এবার ঠেলা। বোমা সঙ্গের গজেন বাবু পুলিশে ডায়েরি করেছে তোমার নামে। ছানুদাও হেব্বি খচে গেছে। আমি আর তুরবি ফাটাবো না রে। তাহলে তুমি কি ফাটাবে গুলটে মামা? বেলুন। গুলটে মামা কি ওরে বাবা, ও বাবা।